বিশ্বমানের ৩ ম্যাচ জেতানো ক্যাচ মনে থাকবে সবার, বিশেষ করে ভারতীয়দের কাছে এই ৩ ম্যাচ জেতানো ক্যাচ ছিল অবিস্মরণীয়। জানতে হলে দেখুন এই প্রতিবেদনটি। আজকের খেলার কথায় ৩টে এমন ম্যাচ জেতানো ক্যাচের অবিস্মরণীয় সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, যা সত্যি ৩টে জেনারেশনকে তুলে ধরে। অবশ্যই এই ৩টে ম্যাচ জেতানো ক্যাচ ছিল ভারতীয়দের পক্ষে, আর আপামর ভারতবাসী এই ৩টে জেনারেশনকে আজীবন মনে রাখবে। প্রথম ১৯৮৩ সালের সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ভিভিয়ান রিচার্ডসের ক্যাচ ধরলেন অধিনায়ক কপিল দেব এবং নড়ে চড়ে বসলো সমুদ্র হিমাচল। ভারত প্রথমবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজের কে হারিয়ে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ তিনবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৮৩-তে কম রানের পুঁজি নিয়ে কপিল দেবের ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু ভিভিয়ান রিচার্ডসের কপিল দেবের সেই ক্যাচ মোড় ঘুরিয়ে দিয়েছিল সবার। কপিলের ভারত হয়েছিল বিশ্বসেরা। এরপর ধোনির ভারত ২০০৭ সালে সেই শট, সেই ক্যাচ ভারতের ক্রিকেট প্রেমীরা আজীবন মনে রাখবে। টি-20 বিশ্বকাপ ফাইনাল, যোগেন্দর শর্মার বল মারলেন মিসবাহুল হক, আর একেবারে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেন শ্রীশান্ত। ২০০৭ সালের সেই ক্যাচ ধরার পর টি-20 বিশ্বকাপ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত। শ্রীশান্তের সেই ক্যাচ আজীবন মনে রাখবে আপামর ভারতবাসী। চলে আসা যাক ২০২৪ রোহিতের টিম ইন্ডিয়ার পক্ষে। রোহিতের ভারত টি-20-তে আবার চ্যাম্পিয়ন হলো বেশ কয়েক বছর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। একেবারে অনবদ্য ক্যাচ ধরলেন সূর্যকুমার যাদব, একেবারে বাউন্ডারি লাইনের ধার ঘেঁষে, এবং সেই ক্যাচ নিয়ে পরবর্তীকালে অনেক বিতর্ক উঠেছিল, কিন্তু সূর্যকুমার যাদব অসাধারণ ক্যাচ ধরে ২০২৪-এ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিল ভারতকে। অর্থাৎ ১৯৮৩-তে কপিল দেবের ভারত, ২০০৭ সালে ধোনির ভারত, ২০২৪-এ রোহিত শর্মার ভারত। এই ৩টে অবিস্মরণীয় ক্যাচ আজীবন মনে রাখবে আপামর ভারতবাসী। আর এই ৩টে ক্যাচই ৩টে জেনারেশনকে বহন করে চলেছে। যতদিন ভারত বিশ্বকাপ জিতেছে ততদিন এই তিনটি ক্যাচ, দুর্দান্ত ক্যাচ আমরা দেখে নিলাম আমাদের আজকের এই প্রতিবেদনে। ৩টি দুর্দান্ত ক্যাচের সেই তিনটি নায়ককে, কপিল দেব, শ্রীশান্ত এবং সূর্যকুমার যাদব। ব্যুরো রিপোর্ট, বাংলার পাঁচ টিভি।